নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। তো সকাল থেকে আজকে এইভাবেই চললো। আজকে রবিবার, তোমার কাজ কর্ম প্রচুর ছিল। আজকে ছুটি পেয়েছি বলে গয়নার কিছু অর্ডার ছিল। তার সাথে আজকে কলেজের ম্যাডাম আসবে, বলতে আমাদের কালিয়াগঞ্জ কলেজের এক ম্যাডাম কিছু জিনিস আর জুয়েলারি অর্ডার ছিল, তো ওটা নিতে আসবে। তো অনেক দিন পর ছাদটা কি ভাল লাগছে, বৃষ্টি নেই। তো আমার যেটা হয় প্রথমে পরিষ্কার করে নিয়ে এই তোমার ধূপধুনো জ্বালিয়ে নিয়ে কাজ শুরু করলাম। তাও সকাল থেকে অনেক সকালে হয়নি, বাড়িতেই ছিলাম, মহালয়া একটু শুনছিলাম, এটা করছিলাম। ছুটির দিন যেটা হয় আসলে আর এনার্জিটা সেটা তা কাজ করে না। তো দেখো পদ্ম ফুলের জলটার মধ্যে এমনি একটা মোমবাতি ধরিয়ে রেখেছি, কি ভাল লাগছে, ঘুরছে নিজে নিজে, কি ভালো লাগছে দেখতে। মোমবাতিটা এমনি জ্বালাতাম, তো আমি এই মোমবাতিগুলো তো জলে দেওয়ারই, তো আমি দিয়ে দিয়েছি জলে। তো আজকে ছিল, আমি ছোটোবেলায় যাদের কাছে নাচ গান শিখেছি আর কি, যে টিচারদের কাছে, তাদের একটা অ্যানুয়াল প্রোগ্রাম হয় আগমনের সময়। তো আমি তো প্রচুর ব্যস্তর মধ্যে কিছুই আর করতে পারি না বলে তকাও রাগ করে, কিন্তু আজকে ভাবছি দেখা করে আসবো। এই যে এইটা দেখছো না, তোমাদের কিছু তুলে ধরলাম। শান্তিনিকেতনে আজকের দিনে মহালয়ার দিন একটা আনন্দবাজার একটা মেলা হয়। এখানে সব স্টুডেন্টরা এই মেলাটা নিয়ে বসে। আমি বিগত বছর আর অ্যাটেন্ড করতে পারি না, এই সময়টা আমাদের কলেজে তোমার রিহার্সেল থাকে বলে অ্যাটেন্ড করতে পারি না। তো আমার খিদে পেয়েছিল, তো অনেক দেরি হয়ে গেছিলো আজকে খেতে। তো ভাত পাঠিয়ে দিয়েছিল মা, মন্দিরেই খেলাম ভাত। আজকে আবার নিরামিষই খাওয়া দাওয়া হয়েছে। তো সন্ধ্যা হয়েই এলো। তো আনন্দবাজারে না খুব মজা করতাম এই সময়টা না। সবাই যত ছোটো থেকে একদম নার্সারি বাচ্চা থেকে শুরু করে সবাই মিলে আমরা সেই একদম পিজি অবধি, মানে পিএইচডি স্কলার অবধি তোমার সবাই আমরা স্টল বসাতো, যে যেটার খাওয়ার হাতে সব স্টলের যে একটা টাকা উঠতো, সেই ফান্ডের থেকে আমরা সব মানে শিশুদের মানে কাপড় চোপড় বস্ত্র বিতরণ হয়। তো এই অনুষ্ঠানটা না রবীন্দ্রনাথ ঠাকুরই করে গেছে, ঠিক আছে। এটা আশ্রমের একটা ঐতিহ্য ধরতে গেলে, মানে এটা চলে আসছে এখনো পর্যন্ত, মানে রবীন্দ্রনাথের হাতে তৈরি এই মেলাটা তো এখনো চলছে। এই মহালয়ার দিনই হয়। এটার নাম আবার আনন্দ বাজার, অনেকে আবার আনন্দ মেলা বলে, অ্যাকচুয়ালি এটা আনন্দ বাজার। এখানে কিন্তু কোনো ডিজে বক্স না, শুধু ঢাকের আওয়াজে এই অনুষ্ঠানটা হয়। চলো, তোমরা অনেকেই জানো আমাদের উত্তর দিনাজপুর বলো বা উত্তরবঙ্গে খুব ফেমাস একজনের বাড়ির পাশেই আমার বাড়ি, সেটা হলো প্রিয়রঞ্জন দাসমশাইয়ের বাড়ি। তো প্রিয়রঞ্জন দাসমশাইয়ের নামটা সবাই চেনা, তখনকার দিনে মন্ত্রী, তিনি রেলমন্ত্রীও ছিল একবার, কেন্দ্রীয় মন্ত্রী হিসাবে ছিলেন। তিনি 9 বছর কোমাতেই ছিল, তারপর তিনি আর বেঁচে উঠতে পারেননি। তো এই সময়টা না মহালয়া তিনি ওনাদের বাড়িতে বস্ত্র বিতরণ করেন। আর এত ভিড় হতো, ছোটোবেলা থেকে এটা দেখেই আমরা বড় হয়েছি। আর লুচি নাচ হতো অনুষ্ঠানের দিন। এই যে সেই মন্দিরটা কাঠামোটা পড়ে রয়েছে, উনি চলে যাওয়ার পর থেকে আর 9 বছর, প্রায় 9 বছর তো হলো উনি কোমায় ছিলেন, প্রায় 10-15 বছর হলো এই পুজো আর হয় না, ঘট পুজোটা হয়। তো এই চুমকিদি খুব সুন্দর দিদির সাথে আলাপ রয়েছে। তিনি এখানে আমি নাচ গান ছোটোবেলা থেকে শিখেছি। তো আমার রিহার্সেল ছিল বলে আমার আর হয়নি প্রোগ্রাম করা, তাই বেশি মানে আমার যে গানের নাচের মিস ছিল সে খুব লেগে গেছে, তো তাই দেখা করতে গেছিলাম। তো এই পুরনো অনেক বছর পরে এখানে অ্যাটেন্ড করেছি, দেখে খুব ভালো লাগছে। দেখো এই সেই আনন্দবাজার তোমাকে তুলে ধরলাম এই জিনিসটা। কখনো যদি পারো তোমরা এই দিনে শান্তিনিকেতনে একবার যাবে। এই দিনে যে প্রত্যেকটা যে আমাদের এতগুলো ডিপার্টমেন্ট যে রয়েছে, আমাদের 54 ডিপার্টমেন্ট রয়েছে, সেই ডিপার্টমেন্টে তার ছোটো নার্সারি পাঠ্যক্রমের বাচ্চারা, আনন্দ পাঠশালা স্কুল সহ অল বাচ্চারা বড়রা মিলে এই আনন্দটা করে। এখানে কিন্তু শুধু সানাই আর ঢাক দিচ্ছে, তাতেই ওরা আনন্দ করছে।
এই দিনটাতে আমরা ভীষণ আনন্দ করি। আমরাও স্টল বসাতাম খাবারের, জুয়েলারি, হাতের কাজের, খুবই মজা করতাম। প্রত্যেকটা ডিপার্টমেন্ট থেকে একটা করে স্টল থাকতো। ঠিক আছে, তো কিছু অর্ডার আছে রাতেরবেলা আমাকে বানাতেই হবে। তো এখানেই ভিডিওটা শেষ করছি। ভালো থেকো, আবার নেক্সট ভিডিওতে দেখা।